মুসলমান ঘরের ছেলেমেয়েরা, তরুণেরা, এই দুনিয়া কারো জন্য চিরস্থায়ী নয়। এই দুনিয়া ছেড়ে সবাইকে একদিন চলে যেতে হবে। এই দুনিয়া জমিনে আমরা যা কিছু করব, আমাদের দুই কাঁধে দুজন ফারিস্তা রয়েছে, একজন নেকি লেখে আর একজন বদি লেখে। সেই লিখা লিখতে লেগেছে। দুনিয়ায় সবার চোখে ধুলো দিয়া যেতে পারে, নিজেকে আর আল্লাহর কাছে কখনো কোনো জিনিস লুকানো যায় না। কেননা জমিন, আসমান এবং কায়নাতে এমন কোনো জায়গা নাই যেটা আল্লাহ জানে না। এবং তোমার হৃদয়ের মধ্যে কি হয় ওটাও তোমার আমার আল্লাহ পাক জানে। তাই দুনিয়া জমিনে আল্লাহ পাঠিয়েছে, সামান্যটুকু জিন্দেগি দিয়েছে। এই জিন্দেগিটাকে আল্লাহর খুশির জন্যে, রাসূলের দেখানো রাস্তাতে কাটাও। এই হাত আল্লাহ দিয়েছে, এই হাত দিয়ে তুমি গরিবকে সেবা করো, গরিবকে লুটতে যেও না। এই হাত আল্লাহ তোমাকে দিয়েছে, মা বাপের সেবা করো, মা বাপের বিরুদ্ধে মিথ্যা কেস করতে যেও না। এই হাত আল্লাহ তোমাকে দিয়েছে, হারাম ইনকামের দিকে যেও না। এই হাত দিয়ে তুমি হালাল ইনকাম করো। আর যখন তোমার কোনো প্রয়োজন থাকবে, এই হাতটা দিয়ে তুমি তোমার আমার সকলের আল্লাহর কাছে ভিক্ষার হাত তুলবে। এই দুনিয়ায় কত মানুষ এসেছে, তারা দুনিয়ার জমিন থেকে চলে গেছে। আজ আমি আছি, কাল চলে যাব। আজ আপনি আছেন, কাল চলে যাবেন। চিরস্থায়ী দুনিয়ার জমিনে কেউ থাকবে না। আল্লাহ পাক দুটো পা দিয়েছে, এই পা যদি দুটো না দিত, এই দুনিয়ার জমিনে তোমাকে কত অবহেলা হতে হতো, এই দুনিয়ার জমিনে তোমাকে কত অপদস্থ হতে হতো। এই পা দিয়ে তুমি নিজের মতো করে ঘুরে বেড়াও। কি জন্য আল্লাহ দুটো পা দিয়েছে? বান্দার এই পা দিয়ে তুই নিজের প্রয়োজনের কাজে যাবি, ব্যবসা বাণিজ্যের কাজে যাবি, এই পা দিয়ে গরিবকে দেখতে যাবি, এই পা দিয়ে পাড়া প্রতিবেশীকে দেখতে যাবি, এই পা দিয়ে দিন দুঃখীদের ঘরে দেখতে যাবি, এই পা দিয়ে বান্দারে কোরআনের মাহফিলে যাবি, এই পা দিয়ে তুই মসজিদ মাদ্রাসায় যাবি, এই পা দিয়ে তুই আল্লাহর ওলিদের দরবারে যাবি। ওরে আমার বান্দারে, এই পা দিয়ে তুই হারাম কাজে যাবি না। আজকে দুনিয়া জমিনে আমার কমের ভাইয়েরা, আমরা আল্লাহ দিয়া পা দিয়ে আমরা চলে যাচ্ছি যাত্রা, ফাঁসা, জেনা, ব্যভিচারীর জায়গায়। এই পা দিয়ে আমরা নোংরা জায়গায় চলে যাচ্ছি। এই পা দিয়ে দুনিয়ায় এমন জালিমদের কাতারে হাঁটতে লেগেছে, যে সকল জালিমরা এই দুনিয়ার হাজারো গরিবদের ঘরে লুটে রেখেছে, তাদের সঙ্গে পায়ে পা মিলিয়ে হাঁটতে লেগেছে। এই যুবক শুনে রেখে দাও, আল্লাহ দিয়েছে, ছাড় দিয়েছে, ছেড়ে কিন্তু দেয়নি। মনে রাখবেন, এই জমিনে কত মানুষের সামান্য পায়ে টোখা হয়েছে, ডাক্তার বলেছে ওই পাটাকে তোমাকে কেটে বাদ দিতে হবে। হয় না? হয় না? অসুবিধা হচ্ছে, মাইকের আওয়াজে বুঝতে অসুবিধা হচ্ছে। আল্লাহ দিয়েছে, শুকরিয়া আদায় করো, তার রাস্তায় চালাও। নিঃশ্বাস পুরোবে কখন? নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। টানছি, বেরোবি কি কোনো গ্যারান্টি নাই। বার করেছি, টানতে পারবো কি কোনো গ্যারান্টি নাই। এটাই হলো জিন্দেগি। কিন্তু এর জন্যে বাপ রে বাপ, কত আমাদের চেষ্টা করো ভালো কাজ করার, ইসলামের নিষেধ নাই। ব্যবসা বাণিজ্য, কারবার, গাড়ি বাড়ি করাতে ইসলামের নিষেধ নাই। তবে কাউকে লুটে নয়, জুলুম করে নয়, কাউকে আঘাত দিয়ে নয়, হালাল ইনকামে করো, কোন ইসলামে বাধা নাই। আল্লাহ আমাকে জবানের কথা দিয়েছে, আমি তোমাদের কাছে এসে আল্লাহর কথা শোনাচ্ছি।
ন্যায়ের কথা শোনাচ্ছি, সত্যের কথা শোনাচ্ছি, অন্যায় থেকে দূরে থাকার কথা শোনাচ্ছি। আল্লাহ যদি আমি আব্বাসকে বুবা বানাতো, বাক শক্তি যদি আমাকে না দিত, আমি তোমাদের কাছে আসতাম না, তোমরা আমাকে কেউ নিয়ে আসতে না, বা এইভাবে মুখের দিকে তাকিয়ে বসে থাকতে না, আমি তোমাদের ঘরে কিছু শোনাতে পারতাম না। আল্লাহ পাক দয়া করে আমাকে বাক শক্তি দিয়েছে। কেন দিয়েছে শুনে রেখে দাও বান্দারে। এই জমিনে তুই তোর কষ্টের কথা তোর মা বাপের কাছে শেয়ার করবি, তোর পরিবারের কথা যে শেয়ার করবি, একে অপরের সুখে দুঃখের কথা বলবে, এই জমিনের উপরে ভালো পরামর্শের কথা বলবে। এই জমিনে তুই এই মোজাবান দিয়ে নোংরা কথা বলবি না, গালিগালাজ করবি না, মিথ্যা সাক্ষী দিবি না। এই জমিনে এই জবান দিয়ে খবরদার কারো বিদায় মিথ্যা সাক্ষী দিয়ে কাউকে ফাঁসাবি না। এ আমার বান্দা বান্দিরে, আমি আল্লাহ তোকে জবানে কথা দিয়েছি, আমি তোকে ছাড় দিয়েছি, ছেড়ে কিন্তু দিইনি। মনে রেখে দিবি এই জবানে কত মানুষ আছে, তোর মতো সুন্দর চেহারা রয়েছে, মুখ রয়েছে, জীব রয়েছে, কিন্তু কথা বলতে পারে না। আর যাদেরকে কথা বলতে দিয়েছি অনেকের আবার জবানকে বন্ধ আমি করে দিতে পেরেছি। বান্দারে আমার কাছে কোনোটাই অসম্ভব নয়। বান্দা এই জবান তোকে আমি দিয়েছি, এই জবানে তুই ভালো কথা বলবি, আমি আল্লাহ আমার প্রশংসা করবি, আমার নবীর উপরে দরুদ পড়বি, আলেমদেরকে সালাম দিবি, বড়দেরকে সম্মানের সঙ্গে শ্রদ্ধার সাথে কথা বলবি, আর ছোটদেরকে ময়া মমতা স্নেহর সাথে কথা বলবি। ওরে আমার বান্দারে, এই জবানে কখনো তুই নোংরা কথা বলবি না। আর অথচ আমার কমের মানুষ যারা দাবি করি আল্লাহ মানে, হাজারো নয় লাখো পাবেন এই জবানে শিরকি স্লোগান দি, এই জবানে নোংরা কথা বলি, এই জবানে যারা কিনা সমাজকে লোটে তাদের ইস্তেকবালের জন্য, ওয়েলকামের জন্য স্বাগতম জানায়। এটা আমাদের জন্য বড় লজ্জা, বড় দুঃখের বিষয়। এই পরিবর্তন হন, কেননা আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে কিন্তু দেয়নি। ফেরাউনকেও আল্লাহ ছাড় দিয়েছিল, ছেড়ে দিয়েছে নাকি? বেটাকে নীল নদে ডুবিয়ে ডুবিয়ে মেরেছে। বিশাল বড় রাজা ছিল, ওহ বিরাট পাওয়ার, জানেন তো? নমরুদ কত জুলুম করেছে, ছাড় দিয়েছে, ছেড়ে দিয়েছে কেন? পরীক্ষা ছিল, দেখি নমরুদ কি করে, তোকে তো রাজত্ব আমি দিলাম। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা एक मैं ही नहीं उन पर कुर्बान जमाना है। বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর উপরে শুধু আমি পাগল নয়, পুরো দুনিয়া, পুরো জামানা কুরবান, ঠিক না বেঠিক? আমার রসুলকে শুধু মানুষ যে ভালোবেসেছে তা নয়, গাছপালা, পশু পাখি, চাঁদ সূর্য সবাই আমার নবীর গোলামি করেছে, সবাই আমার নবীকে ভালোবেসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস পাকে আছে, আমার নবী যখন কোনো জায়গায় সফরে যেতেন, এমনও সময় প্রয়োজন হতো, হয়তো দুনিয়াবি যে প্রয়োজনে সারা দিবার প্রয়োজন হতো, আল্লাহ নবী গাছকে ইশারা করতেন, জমিন ফেটে ফেটে এসে রসুলকে গোল করে ঘিরে রাখতেন। আল্লাহ নবী সেখানে নিজে প্রয়োজন কাজ মিটাতেন, আবার বলতেন যাও, চলে যেতেন। সাহাবারা গিয়ে দেখতেন শুধু খুশবু বাইর হচ্ছে, আর কিছু নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে ভালোবাসলেও আজকাল সমস্যা, সেই নবীর একটু প্রশংসা তারিফের আলোচনা করলেও সমস্যা। অনেকে আমার সঙ্গে জলসা মাহফিল করতে চায় না, বাধা, সমস্যা। কি অ্যালার্জি হয়েছে রে বাবা, কি সমস্যা? দেখায় একটা দাঁত হাঁটি, কিন্তু চিবায় আর একটা দাঁত দেয়, বোঝেন না? উদ্দেশ্য হলো রসুলের পক্ষে বলি, তাই এদের কষ্ট হয়। এরা সেজে থাকে সব ইসলামের অনুসারী মুসলমান,
বুঝতে পারছেন? বক্তা, মলি সাহেব, পীর সাহেব, পীরজাদা সেজে থাকে, কিন্তু ভেতরে 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 সব রসুলের দুশ্মনদের সঙ্গে হাত মিলিয়ে ডলার টাকা এদিক সেদিক সেটিং করে রেখেছে। খুব সমস্যা, ইমান বাঁচানো কঠিন ব্যাপার। আল্লাহ আমাদেরকে হিফাজত করে, বোন আল্লাহুম্মা আমিন। সাবধানে থাকেন, আর না হয় কিছু করার থাকবে না। একটা লোক জান্নাত যাবে না, একটা লোক যার দিলে রসুলের প্রেম নেই, সে জান্নাত যেতে পারবে না। যতই হাজি, নামাজি, পীর সাহেব, পীরজাদা, আলেম, মুফতি যত যাই হোক, নবীর প্রেম ছাড়া, আদব ছাড়া একটা কেউ জান্নাতে, জোরে বলুন, যেতে পারবে। এটা চ্যালেঞ্জ। কেন? নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি এগুলো সব আমল। 100 বার হজ করার 1 লাখ বার হজ করো, আমল করেছে, আমল। আর নবীর প্রেম আর আদবটা হলো কি? ঈমান। ঈমান ছাড়া আদবের, আমলের কোনো দাম নাই। দাড়ি রাখলেই যদি জান্নাতি হয়ে যায়, তাহলে শিখ পাঞ্জাবিদের তো বাপরে বাপ, আমাদের থেকে আরো ভিআইপি কি। তারপর আমাদের দেশের এখন যিনি, বুঝতে পারছেন না, সাহেব বিরাট দাড়ি রেখেছে, দেখছেন না? ডবল জান্নাত যাবে তো নাকি? দাড়িটা ইমানের মধ্যে, রসুলের প্রেম রেখে যে দাড়ি রাখে, ওটা হলো সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর প্রেম নেই, দাড়ি রেখেছে, তো কি করতে পারি? রবীন্দ্রনাথ টেগরের তো দাড়ি ছিল, অসুবিধা আছে? রেখেছে, কিন্তু সুন্নাত নাই, না সুন্নাত নাই। एक मैं ही नहीं उन पर कुर्बान ज़माना है, एक मैं ही नहीं उन पर कुर्बान ज़माना है, एक मैं ही नहीं उन पर कुर्बान ज़माना है, रब्बे दो आलम का महबूब यगाना है, एक मैं ही नहीं उन पर कुर्बान ज़माना है, कल पुल से जिसने हमें खुद ही पार लगाएगा, कल पुल से जिसने हमें खुद ही पार लगाएगा, जहरा का वो बाबा है, हसनैन का नाना है, जहरा का वो बाबा है, हसनैन का नाना है। अल्लाहुम्मा सल्ली अला मुसलमान घरे छेले मेरा तरुणेरा ए नबी बागे प्रेमिकेरा বুঝাবার চেষ্টা করছি, মাথায় টুপি নেই, মুখে দাড়ি নেই, প্যান্ট শার্ট পরে ফেলেছো, আহারে হালকা বয়সে করে ফেলছো, কিন্তু আল্লাহ বাজে উদ্দেশ্য করে পাঠিয়েছে, এগুলোকে করার চেষ্টা করো। সর্বপ্রথম আমাদের যে কাজটা হলো, আল্লাহ নবীকে জানের থেকে বেশি ভালোবাসা এবং সব কিছুর থেকে বেশি নবীর উপরে আদব ও সম্মান করা। যদিও চলতে গিয়ে ভুল হয়ে যায়, আল্লাহর কাছে ক্ষমা চাইলে মাফ হবে, তার মানে ভুলের মাফ আছে। কিন্তু নবীর শানে যদি কেউ বিয়াদবি বা গুস্তাগি করে, মাফ নাই। খুব ভালো ধরে বুঝুন, ক্ষতি আলাদা জিনিস আর গুনাহ আলাদা জিনিস। কেউ নিজে ভুল রাস্তায় গেছে, ও গুনাহ করেছে, ও যদি আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ ওকে মাফ করবে। কথা